মেয়েটি ঝাড়ু দেওয়ার সময় একটি পাথরের সিংহকে অসুবিধা মনে করল। রাগে সে এক চাপে সিংহটিকে উড়িয়ে দিল। তার মা দ্রুত এসে সিংহটিকে থামালেন। তিনি ভয় পেলেন যদি কেউ মেয়ের যুদ্ধ দক্ষতা দেখে তা ফাঁস হয়ে যাবে, তাই সিংহটিকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিলেন। মা বললেন, হাঁটু গেড়ে বসো। মেয়েটি ঝাড়ু ফেলে সিংহকে তুলে রাখল, কিন্তু ভুল করে সিংহের পায়ে তার হাতের দাগ পড়ল। মা সতর্ক করলেন, বাইরে কখনো তোমার যুদ্ধ দক্ষতা দেখাবে না। তখনই কয়েকজন শক্তিশালী লোক 1000 কেজির বিশাল লোহার পাত্র নিয়ে হাজির হলো, এত ভারী যে 8 জন লোক মিলে তবেই তা নাড়াতে পারে। দলের নেতা ছিলেন নতুন যুদ্ধ ক্লাবের প্রধান। মা তাকে পাত্তাই দিলেন না। তিনি পেছনে ফিরে সিংহ পরিষ্কার করতে লাগলেন। বললেন, আপনি ভুল লোক খুঁজছেন। প্রধান হাঁটু গেড়ে বসে বলল, মা আমাকে একটি হাতের কৌশল শিখিয়ে দিন। মা কোনো সাড়া না দিয়ে মেয়েকে নিয়ে ভেতরে চলে গেলেন। এই সময় যুদ্ধ ক্লাবের লোকেরা প্রধানকে স্বাগত জানাতে বের হলো। প্রধান এক চাপে সেই 1000 কেজির পাত্র মাটিতে রেখে বলল, সেন পরিবার যদি অর্ধমিটার পাত্র সরাতে পারে তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এটি সেন পরিবারের জন্য সম্মানের বিষয়। প্রধানের লোকজন পাহারা দিলেও কেউ পাত্রটিকে নাড়াতে পারল না। পাত্রটির ওজন ছিল 5000 কেজির বেশি। সবাই মিলে চেষ্টা করেও নাড়াতে পারল না। শুধু বৃদ্ধ শিক্ষক লক্ষ্য করলেন পাত্রে একটি হাতের দাগ আছে। তিনি বুঝলেন এটি একজন অসাধারণ যোদ্ধার দাগ। এই সময় ছোট মেয়েটি বেরিয়ে এলো, বলল, একটি পাত্র সরাতে এত সমস্যা কি? মা বললেন, এটি প্রধানের পরীক্ষা। পুরো ক্লাব মিলে নাড়াতে পারেনি, তুমি পারবে? কিন্তু মেয়েটি এক হাতে 5000 কেজির পাত্র তুলল। মা চমকে তাকে থামাতে গেলেন। মেয়ে ভয়ে হাত ছেড়ে দিল এবং পাত্রটি দূরে পড়ল। সকলেই অবাক। প্রধানের সহকর্মীরা বলল, শীর্ষ যোদ্ধারাও এক হাতে এটি তুলতে পারে না, এই ছোট মেয়ে কিভাবে তুলল? মেয়ে বলল, এতে কঠিন কি আছে? মা তো আমাকে প্রতিদিন এর চেয়ে ভারী জিনিস তুলতে দেন। মা দ্রুত তার মুখ চেপে ধরলেন।